তো আমরা এরপরে আরেক জায়গায় এসেছি চন্দনেশ্বরে, এটা হচ্ছে কালিয়া ভাইয়ের চটপট। তো এই হচ্ছে কাকার দোকানের লস্যি, চন্দনেশ্বরের স্পেশাল লস্যি, এটা ওড়িশার। তো খেয়ে দেখি, দেখো থিকনেসটা দেখো গাইস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকেই এখন সকালে তো বেরিয়েছিলাম ঘুরতে, তো এই ভিডিওটা তারপর থেকে শুরু করা হচ্ছে। সকালের ভিডিওটা সকালে কোথায় কোথায় গেছিলাম ওগুলো তোমাদের দেখালাম। তো এখন এই দুপুরে যে স্নান টান করে এসেছি, একবার সমুদ্র নেমেছিলাম, তো ওইগুলো আর ভিডিওতে দেখাইনি। পরে দেখি ওটা আবার বিকেলে যদি যায় সেগুলো তোমাদের দেখাবো। তো এখন জাস্ট এই রেডি হলাম, মানে লাঞ্চ করতে যাবো। তো ভাবলাম তার আগে ভিডিওটা শুরু করি। আর এরপরেও আরও কিছু জায়গায় যাওয়ার আছে সন্ধ্যাবেলায়, তো সেগুলো তো পরে দেখাবো তোমাদের। এই ভিডিওটাও কিন্তু খুব ভালো হবে, আর এর আগের যেগুলো দেখোনি ওগুলোও কিন্তু দেখে নিও, ওগুলো চ্যানেলে আছে, পরপর দেখলে বেশি ভালো লাগবে। তো চলো এখন আমি বেরিয়ে যাই, গিয়ে লাঞ্চ টাঞ্চ করি, কী করছি সেটাও তোমাদের পরে দেখাচ্ছি, আর কোথায় যাবো সেগুলো তোমরা দেখতে পাবে। আর ভিডিওটা স্কিপ না করে দেখো, এটাই বলবো, তাহলে বেশি ভালো লাগবে। তো চলো বেরিয়ে যাই, গিয়ে একবারে খাওয়া দাওয়াটা করি, তারপরেও তোমাদের সাথে কথা। এখন খেতে আসলাম, ইঁচড় আছে, অমলেট আছে, চিকেন আছে, ডাল আছে, সাথে পোস্ত, চাটনি, ভাত, আলু ভাজা। তো আজকে এগুলোই খাওয়া হচ্ছে দুপুরে, আর রাতের খাবার দেখা যাক কী হবে। আপাতত এখন এটা আছে, খেয়ে নিই। এখন আর বেশি কিছু দেখানোর কিছু নেই, আর আপাতত খেয়ে নিই, নিয়ে পরে কথা হবে। এগুলো এখন একটু বেরোচ্ছি, জাস্ট বাইক নিয়ে বেরোবো তিনজনে। হোটেলের সামনেই রাখা থাকছে বাইকটা, আর এই তিনজনই বেরোবো এখন বিকেলে, ওরাও আসছে, আসলে বেরিয়ে যাবো। তো আমরা এখন একটু আসলাম, এটা হচ্ছে দীঘার যে হেলিপ্যাডটা সেটা। তো এটা ওল্ড দীঘা থেকে একটু ভেতরের দিকটাতে। তো এই যে সামনে হচ্ছে হেলিপ্যাডটা, এখন তো কিছু নেই, ফাঁকা জায়গা, তবুও দেখাচ্ছি। এটা হচ্ছে মেন কাউন্টারটা এখানে, তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আসলাম যেহেতু। আর এখানে পাশেই হচ্ছে তোমাদের এইগুলো সব বাসের পার্কিং। এখানটায় জায়গাটা খুব একটা বড় নয়, ছোটোই। এই যে এটাই এই হচ্ছে হেলিপ্যাড। চলো আসলাম যখন, ওই জন্য ভাবলাম তোমাদেরকে এটা দেখিয়ে দিই। ওল্ড দীঘার একটু ভেতরে এটা। আমরা এখন সন্ধ্যাবেলায় আসলাম তালসারিতে। তো এটা হচ্ছে তালসারির এই যে মার্কেটটা, এখান থেকে নিচে নেমে। তো এখন জল টল নেই, মোটামুটি আমরা ভালো সময়ে এসেছি। একটু অন্ধকার হয়ে গেছে, ভিডিওর কোয়ালিটি মেবি একটু অন্যরকম হতে পারে। দেখো চারিদিকে সব নৌকাগুলো এখন রাখা আছে এই জায়গায়, লোকজন এখনো বেশ ভালোই আছে। দেখি সামনের দিকেও যাবো, গিয়ে একটু ঘুরে আসি। লোকজন উপরে কিন্তু এখনো কিন্তু জল আছে, যে কিছুটা জায়গায় এখনো সামনের দিকে জল আছে। তো তালসারিটাও বেশ সুন্দর জায়গা। দীঘা আসলে এটাই বলবো, তালসারিটা সবাই ঘুরে যেতে পারো, তালসারি একটা বেশ ভালো জায়গা। এরপর আরো কিছু জায়গায় এখন যাবো, সেগুলো তোমাদের দেখাচ্ছি পরে। বেশ ভালোই লাগলো। তো চলো এখান থেকে আবার বেরোবো, সন্ধ্যা হয়ে গেছে, আর বেশি জায়গাটা খুব সুন্দর, তোমরা চাইলে এখানে আসতে পারো। ওদিকেও একটা দ্বীপ মতো আছে, কিন্তু ওখানে এখন যাওয়া যাবে না, সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা নেক্সট এখন আসলাম হচ্ছে চন্দনেশ্বর মন্দির। তো আজকে দীঘা এসে একটা মন্দিরও একটু দর্শন করা হয়ে যাবে, এটা কিন্তু বেশ একটা ভালো ব্যাপার। বা মন্দিরটা কিন্তু খুব সুন্দর মন্দির একটা। দীঘা এসে যে একটা মন্দির দর্শন করা, এটা কিন্তু একটা, এদিকে কিন্তু সব জগন্নাথের ইয়ে আছে, কারণ এটা যেহেতু উড়িষ্যার মধ্যে পড়ে যাচ্ছে। তো এখানে তোমরা কিন্তু সব একটু দেখি মন্দিরের ভেতরেও কি আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি, কি কি ঠাকুর আছে সেগুলো তোমাদেরকে দেখাবো এখন, আসো। এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো একটা মন্দির, লাইট দিয়ে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। চলো মন্দিরের ভেতরেও একটু যাই, ভেতরেরটা কি আছে সেটা তোমাদের দেখায়, সাথে একটু ছোট মন্দিরগুলো আগে দেখে আসি। তবু চলো আমি দেখাচ্ছি, একটা আরতি চলছে, যাওয়ার চেষ্টা করছি ভেতরে, দেখাচ্ছি সেটা। এখন আরতি চলছে। তো চলো ওই পাশটা কি আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, ওই পাশটা ঘুরে দেখি। তো ওই পাশেও আছে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা তালসারি এসেছিলাম, আর
এরপরে চন্দনেশ্বর মন্দির দেখে উড়িষ্যার এখানকার স্পেশাল কি চন্দনেশ্বর স্পেশাল এখানকার লস্যি আছে, মার্কেট আছে। তো এখানে দাদার কাছে লস্যি খাবো, দেখবো। হ্যাঁ, চন্দনেশ্বর মার্কেটে আমরা এখানে স্পেশাল দাদার হাতে লস্যি খাবো, দেখি কেমন লাগে, খেয়ে তোমাদের জানাবো কেমন লাগছে। লস্যিটা খুবই স্পেশাল এখানে শুনেছি। এই হচ্ছে কাকার দোকানের লস্যি, চন্দনেশ্বরের স্পেশাল লস্যি, এটা উড়িষ্যার। তো খেয়ে দেখি, দেখো থিকনেসটা দেখো গাইস, ওটা এখানে উপরে রাবড়ি দেওয়া আছে, কাজু কিশমিশ পনির অনেক কিছু দেওয়া আছে এখানে। এই যে ফার্স্ট বাইট নিচ্ছি, খেতে কেমন লাগে? খুবই অন্যরকম খেতে। নারকলের কুচি আছে, কিশমিশ কাজু পনির, এর মধ্যে একটা কলা কলা একটা মানে কলার যে একটা গন্ধ, কলা দেওয়া আছে বলে তার একটা গন্ধ আছে, প্লাস নারকলের একটা এসেন্স আছে। তো ওভারঅল খুবই অন্যরকম খেতে, একটা ভালো খারাপ তো দূরের কথা, প্রথম কথা একটা অন্যরকম খেতে একটা। পার্সোনালি বলতে গেলে আমার মানে মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু বেশ খেতে অন্যরকম। এই জন্যই আমি বলছি এটা তোমরা যদি কোনোদিন এখানে আসো, হ্যাঁ যদি চন্দনেশ্বরে এখানে তোমার মন্দির দেখতে আসো বা এখানে তালসারিতেও যদি আসো, তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এখানকার স্পেশাল লস্যি, ঠিক আছে। তো আমরা এরপরে আরেক জায়গায় এসেছি চন্দনেশ্বর, এটা হচ্ছে কালিয়া ভাইয়ের চটপটি। তো কি লেখা আছে পড়তে পারবো না, ওটাই মনে হচ্ছে কালিয়া ভাইয়ের লেখা আছে। তো এটা হচ্ছে চটপটি 30 টাকা করে নিল। আর দোকানের ভিড়টা একটু দেখিয়ে দেয় এখন কি পরিমাণের ভিড়, সাংঘাতিক ভিড় কিন্তু দোকানে। একসাথে 20 থেকে 25 প্লেট চটপটি তৈরি হয়েছে। তো একটু এটা এবার খেয়েও দেখি। এই হচ্ছে 30 টাকা, মানে 30 টাকা কিন্তু এনাফ, এটা মানে অনেকটা একটা হেভি এনাফ। হ্যাঁ, তো এইসব ইউনিক খাবারগুলো তোমাদের দেখাচ্ছি। দীঘা আসলে চন্দনেশ্বর এসে কিন্তু এইগুলো একবার ট্রাই করে দেখো অবশ্যই। মানে এগুলো সাধারণত হয়তো তোমরা দীঘায় থাকলে পাবে না। তো আসলে চন্দনেশ্বর আগে একটা লস্যিও তোমাদের দেখিয়েছি, আর এটাও পারলে একবার ট্রাই করে দেখো। তো এখন খেয়েও আমি দেখাচ্ছি। খুবই একটা মানে কেমন বলবো, টক ঝাল মিষ্টি সব কিছু একটা ব্যালেন্সড একটা ইয়ে আছে, টেস্ট আছে। খুবই সুন্দর খেতে, সন্ধ্যের জন্য একটা খুব ভালো খাবার। অনেক কিছুই দিয়েছে, ওটা খেয়ে নিই, আবার পরে কথা হবে। তো আমরা এখন আসলাম হচ্ছে চন্দনেশ্বর থেকে, চলে এসেছি উড়িষ্যা থেকে। এখন হচ্ছে ঢেউসাগরে আছি। তো ঢেউসাগরের সন্ধ্যাবেলাটা দেখতে পাচ্ছ, বাইরেও প্রচণ্ড ভিড়, ভেতরেও কিন্তু প্রচণ্ড ভিড়। আর এখানে টিকিট কত নিল? 10 টাকা করে, মানে এন্ট্রি ফি। আর ওপাশে হচ্ছে বাইকের পার্কিং আছে, পার্কিংয়ে তোমার বাইকটাও নিল 10 টাকা। কিন্তু লোক কিন্তু প্রচুর আছে, আর এটা দেখতেও বেশ সুন্দর সাজানো, খুবই ভালো। চলো একটু ভেতরটাও ঘুরে তোমাদের দেখাই ভেতরে কি আছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে রাস্তাটা খুব সুন্দরভাবে লাইটে সাজানো। এটা কিন্তু সন্ধ্যাবেলা আসলে বেশি ভালো লাগবে। চলো ভেতরটা যাই, গিয়ে ভেতরটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ঢেউসাগরের আরো ভেতরটা ঢুকে আসলাম। এখানে কিন্তু বোটিং এরও ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছি। বাহ, কিন্তু বোটিং এর জায়গা আছে, সাথে এখানে ফ্লাইং দিয়ে পরপর রেস্টুরেন্ট আছে। খুব সুন্দর জায়গা এটা একটা। তো এটা হচ্ছে দীঘায় আসলে অবশ্যই তোমরা আসবে। খুবই একটা সাজানো গোছানো একটা জায়গা সন্ধ্যেবেলার জন্য। এখানে অনেক রকম অ্যাক্টিভিটিসেরও জায়গা আছে, মানে বাচ্চাদের জন্য বড়দের জন্য বহু রকম অ্যাক্টিভিটির জায়গা আছে এখানে। চাইলে তোমরা সব কিছু এখানে ট্রাইও করতে পারো। এদিকে দেখতে পারো, মানে প্লে জোন টাইপের আছে। এই পাশটা কিছু একটা আছে, প্রচুর রেস্টুরেন্টও আছে। এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা কিন্তু এটা। তো এখানটায় চাইলে তোমরা আই লাভ ঢেউসাগর একটা বড় করে লেখা আছে, এখানে এসে ছবিও তুলতে পারো। আর ভেতরটা সত্যিই খুব সুন্দরভাবে সাজানো। আর দিকটা মানে তোমাদের দেখাচ্ছি পুরোটাই। এটা একদমই সমুদ্রের পাড়ে, খুব সুন্দর একটা জায়গা। ভেতরটা অনেক কিছুই আছে, মানে এটা এখন দেখাতে গেলে এটার একটা স্পেসিফিক আলাদা একটা ভিডিও লাগবে সেটা, আর এই ভিডিওতে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের এইটুকুই দেখিয়ে দিলাম, আসলে অবশ্যই জায়গাটা বলবে একবার সে ভালো যাবে। মানে খুবই সুন্দর একটা জায়গা আর মনোরম পরিবেশ, মানে কারণ ওপাশ থেকে তোমরা সমুদ্রের হাওয়াটা পাচ্ছ। ওই ভেতরেও অনেক কিছু আছে এখনো। এই হচ্ছে ঢেউসাগরের ভেতরটা। এটা মানে এখানটা সাংঘাতিক হাওয়া দিচ্ছে, কি বলবো, এখানে কথাও ভালো করে শোনা যাবে কিনা জানি না, কারণ সাংঘাতিক হাওয়া এর ভেতরে। ওই সামনেটাই হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে ঢেউসাগরের একদম ভেতরটা। এরপরে আরেক জায়গায় যাওয়ার এখনো প্ল্যান আছে, সেটা পরে দেখাচ্ছি। তো ঢেউসাগরের ভেতরটাও তোমাদের দেখিয়ে দিলাম। খুব একটা সুন্দর জায়গা, মানে একটা খুব বড়সড় একটা পার্ক এটা। এর মধ্যে অনেক কিছুই আছে, মানে 10 টাকা আমি তো বলবো একদম মানে খুবই কম নিল।
এখানে যে টিকিটটা 10 টাকা, এর মধ্যে বহু কিছু আছে দেখার মতো, আর ছবি তোলার মতো খুব সুন্দর সুন্দর জায়গাও আছে। তো এই জায়গায় 10 টাকা, এটা মানে আমি বলবো এটা কম, অনেকটাই কম। আসলাম হচ্ছে আমরা ওল্ড দীঘা বিচে। তো এই হচ্ছে ওল্ড দীঘা পুরো মার্কেটটা। তো এখানে হাওয়া তো থাকবেই, দীঘা মানে হাওয়া প্রচুর থাকে। তো তবু তোমাদের একটু মার্কেটটা পুরো ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। আর দীঘা কিন্তু ওল্ড দীঘার এই মানে মার্কেটটা সন্ধ্যাবেলায় কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, মানে এখন দেখে তোমরা বুঝতেই পারবে যথেষ্ট ভিড় বেশি আছে এখানে। আর এই ওল্ড দীঘার মার্কেটটা কিন্তু অনেকটাই বড়, এখানে অনেক মাছ টাছগুলো এখানে বেশি ভালো পাওয়া যায়। আর তোমাদের যদি মাছ টাছ খাওয়ার ইচ্ছা হয়, আমি বলবো ওল্ড দীঘাতে এসে খাও, এটা ভালো পাওয়া যায়। তো দীঘায় যেহেতু এসছি, তো ওই জন্য ওল্ড দীঘাটাও একটু ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। তো যেগুলো মোটামুটি ঘোরার জায়গা আছে সেগুলো তোমাদের আজকে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে ওল্ড দীঘা মার্কেটটা, এখান থেকেই দেখাচ্ছি কারণ এই জায়গা দিয়ে পুরো মার্কেটটা দেখা যাচ্ছে। একটা জিনিস আমাদের সুবিধা হয়েছে, আমার যেটা, আমি বাইক নিয়ে এসেছি বলে কিন্তু এই পুরো জায়গাটা ভালো করে অনেক ঘুরে তোমাদের দেখাতে পারছি, যেখানে সেখানে যেতে পারছি। বাইকটাই কানলে, বাইক বা গাড়িতে তোমরা আসলে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা আছে ওল্ড দীঘাতে, খুবই সুবিধা সেটা। এই ওল্ড দীঘা কিন্তু খুবই জমজমাট, মানে নিউ দীঘার থেকে একটু বেশি জমজমাট আমার মনে হচ্ছে। এখানে অনেক খাবারের দোকান আছে, ওইদিকে অনেক কটা খাবারের দোকান, ওয়া মোমো, বারিস্তা, এসব দোকান আছে কিছু। আর এদিকে সব মোমোর দোকান আছে সামনে, আইসক্রিমের দোকান, ফুচকার দোকান। তো বেশ জমজমাট, ব্যাপার স্যাপার বেশ ভালো এখানে। সন্ধ্যাবেলা টাইম স্পেন্ড করার জন্য নিউ দীঘার থেকে একবার ওল্ড দীঘা আসা যেতেই পারে, ভালোই বেশ। থাকার জন্য নিউ দীঘা, ঘোরার জন্য ওল্ড দীঘা। তো আজকে রাতের খাওয়াটা খুব সিম্পল আছে, চিকেন ভর্তা আছে আর সাথে রুমালি রুটি, এটা একদম কমন থাকছে আমাদের রাত্রে। বাইরে খুচকাচ খেয়েছি তো, আর অতটা খিদে নেই। তো আজকে আগের তো কি কি খেয়েছি সেগুলো দেখিয়েছি, আর কিছু খেয়েছিলাম, সব কিছু দেখানো হয়নি। তো এটার আর টেস্টের কিছু নেই, এটা আমরা যেখানে আছি ওই রূপসী বাংলা রেস্টুরেন্ট, ওই নিচে, ওখান থেকেই বারবার আনছি। তো এগুলো খেয়ে নিই। চিকেন ভর্তা আছে আর রুমালি রুটি আছে, দেখতে যেরকম হয় একদম নর্মাল। তো চলো এগুলো এখন খেয়ে নিই, আর কি বলবো। এই ভিডিওটা এই জাস্ট একটু আগে তো ডিনার করে উঠলাম, ডিনার করে মানে রাতে শেষ করছি। তো ভিডিওটার মধ্যে আজকে মানে বিকেলে যা যা বেরিয়েছিলাম বা আজকে আমাদের কী খাওয়া দাওয়া করলাম ওগুলো তোমাদেরকে পুরো দেখালাম। আরও কিছু যেখানে যেখানে গেছি সেগুলো দেখিয়েছিলাম। তো এর আগের পার্টগুলো আবারও বলছি, আগে দেখে নিও। আর এই ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে আরও মেবি হয়তো আর একটা পার্ট আসতে পারে, তো সেটাও, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং কমেন্ট করে অবশ্যই জানিও যে কোন ভিডিওটা বেশি ভালো লাগলো। তো আমারও সেটা ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। তো আজকে ভিডিওটা আর বেশি কিছু বলবো না, অনেক রাত হয়ে গেছে, এখন জাস্ট ঘুমিয়ে পড়বো। কালকে একটু দেখি ভোরবেলায় উঠতে হবে। তো নেক্সট ভিডিওটা আশা করছি আর একটু ভালো হবে। তো আজকে আর বেশি কিছু বলছি না, এখনই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার পরের ভিডিওতে।